আমার সবচাইতে পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে আমার পছন্দের একজন ব্যক্তির সাথে দেখা করতে ঢাকা থেকে একদম ভোরবেলা রওনা দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তবে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম নোয়াখালীর উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের নোয়াখালীতে একজন বিশেষ ব্যক্তি মানে বিখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছে, যাকে এখন সবাই অনেক বেশি ভালোবাসে। আমার অনেক পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর, আর ওনার সাথে দেখা করার জন্য মানে ওনাকে এক নজর দেখার জন্য ঢাকা থেকে আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছে, যেহেতু আপনাদের ভাইয়ের অফিস এখনো বন্ধ হয়নি, আগামীকালকেই বন্ধ হবে, তাই আমি আজকেই চলে আসলাম। আর গাড়িতে বসতে বসতে কিছুক্ষণ রং ঢং করে ভিডিও করলাম। তারপর হোটেল বিরতিতে, যেহেতু একদম ভোরবেলা বাসা থেকে রওনা দিয়েছিলাম, বাসা থেকে কিছু খেয়ে আসিনি, তাই হোটেল বিরতিতে একটা বার্গার নিয়েছিলাম, বার্গার খেয়েছিলাম আর একটা পানি নিয়েছিলাম। কিন্তু রাস্তায় কিন্তু অনেক জ্যাম ছিল, আর আমি যেহেতু নোয়াখালীতে আসবো, নোয়াখালীতে আমাদের চাটখিলের বাস আমি উঠতে পারিনি। তারপর কি আর করব, আমাদের জেলা শহর মানে মাইজদির একটা গাড়িতে উঠেছিলাম, মাইজদি থেকে আবার চাটখিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে প্রায় আমার 2:30 বেজে গিয়েছিল। এসে দেখতেছি যে শান্ত ভাইয়ের সাথে আর দেখা করতে পারলাম না, কাচ্চি ডাইনের ভিতরেই চলে গিয়েছিল। ভিতরে যাওয়ার পর ওনাকে ভিতরে রেখে একদম গেটটা বন্ধ করে রেখেছিল, সবাই বাইরে থেকে অপেক্ষা করছিল, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য আর এতটাই কপাল মন্দ যে দেখা করতে পারলাম না। আর আজকে যেহেতু অনেক গরমে ছিল, গরমে অনেকটা ক্লান্ত লাগছিল, আর অনেকটা পথ জার্নি করে এসেছিলাম, কষ্টের সুফলটা পেলাম না। মনে মানে খুব একটা আফসোস রয়ে গেল যে এত কষ্ট করে আসলাম, আসার পরেও দেখতে পারলাম না। তারপর আমরা সব বান্ধবীরা মিলে ক্ষণ অপেক্ষা করার পর পিছনের গেট দিয়ে ঢোকার জন্য গিয়েছিলাম। দেখতেছি সেখানেও ভিড়, ঢোকার কোনো ব্যবস্থা ছিল না, গেট আর লাগানোই ছিল। তারপর গরমে ক্লান্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে বাসায় পেয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।